মাইক্রোসফট অফিস ওয়ার্ড 2007 আমরা জানি যে যে কোনো অফিস প্রোগ্রামেই ওয়ার্ড থেকে পিডিএফ করা যায় খুব দ্রুত, কিন্তু মাইক্রোসফট অফিস ওয়ার্ড 2007-এ পিডিএফ করতে গেলে একটা pdf.xps নামে একটা ফাইল আমাদের লাগে। তো এটা অনেক সময় অনেক কম্পিউটারে থাকে না। তো এটা আমরা কিভাবে আমরা ইনস্টল করব সেটা আজ এই পর্বে দেখব। তাহলে খুব দ্রুতই আমরা যে কোনো ওয়ার্ড ফাইলকে পিডিএফ ফাইল হিসাবে আমরা কাজ করতে পারবো। তো প্রথমে আমরা ওয়ার্ড ফাইল ওপেন করি। এটা কিন্তু মাইক্রোসফট অফিস ওয়ার্ড 2007-এর ক্ষেত্রে প্রযোজ্য। তাছাড়া 7-এর পরে যে ভার্সনগুলো আছে ম্যাক্সিমাম এই ভার্সনগুলোতে ওয়ার্ড থেকে পিডিএফ করা যায় সেই অপশনটা দেওয়া থাকে, কিন্তু অফিস 2007-এ এটা অনেক সময় থাকে না। তো এটা আমাদের একটা ওয়ার্ড ফাইল। এই ওয়ার্ড ফাইলটা আমরা একটু দেখি এখানে কয়টা পেজ আছে। 1 of 2 মানে 2টা পেজ আছে। এই ফাইলটা আমরা পিডিএফ করব। তো আমরা ফার্স্টে চলে যাব অফিস বাটন থেকে আমরা সেভ এতে যাব। তো সেভ এতে যাওয়ার পরে এখানে সেভ অ্যাজ টাইপের এখানে আমাদের পিডিএফ অপশনটা নাই। তো এই পিডিএফ অপশনটা এখানে আমরা কিভাবে অ্যাড করব যাতে আমরা খুব দ্রুত এখান থেকে ওয়ার্ড থেকে পিডিএফ করতে পারি। তো আমরা এটা সব কেটে দিই, আমরা অফিস প্রোগ্রামটা বন্ধ করে দিই। তো আমরা ফার্স্ট আমরা গুগল ক্রমে যাব বা ইন্টারনেট ব্রাউজার ওপেন করব। তো ইন্টারনেট ব্রাউজার ওপেন করার পর দেখেন এটা হচ্ছে আমার ইউটিউবের একটা চ্যানেল। তো সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন এবং কমেন্ট করবেন। আর বেল আইকনে অবশ্যই আপনারা এটা নোটিফিকেশনের বেল আইকনটা ক্লিক করে রাখবেন যাতে আমার ভিডিওগুলো আপডেট আপনারা পেতে পারেন। তো ফার্স্ট আমরা এখানে একটা ট্যাব ওপেন করব, করে এখানে আমি একটা লিঙ্ক পেস্ট করব। তো এই লিঙ্কটা আমি আপনাদের ডেসক্রিপশন অপশনে দিয়ে দেবো। তো এই লিঙ্কটাকে বলা হয়, এই লিঙ্কটা আমরা প্রবেশ করলাম। প্রবেশ করার পর এটা হচ্ছে 2007 মাইক্রোসফট অফিস অ্যাড ইন সেভ অ্যাজ পিডিএফ অর এক্সপিএস 1.0। এই ফাইলটা আমাদের দরকার। তো এটা আমরা এখান থেকে ডাউনলোড অপশনে ক্লিক করব, একটু ওয়েট করব, ডাউনলোড হতে সময় লাগবে। ফাইলটা ডাউনলোড হলে পরে এই ফাইলটাকে ইনস্টল করতে হবে। ফাইলটা ডাউনলোড চলে আসছে। তো অলরেডি আমার এখানে 2টা ফাইল ডাউনলোড করা আছে। তো আমি আরেকটা ফাইল ডাউনলোড করছি, এটা নাম দিলাম আমরা 3। যেহেতু আমার পূর্বেই ডাউনলোড করা আছে সেহেতু আমি এটা 3 দিলাম, দিয়ে সেভ দিলাম। তাহলে ফাইলটা আমার কম্পিউটারে কি হয়ে গেল, ডাউনলোড হয়ে গেল। সেভ অ্যাজ পিডিএফ অ্যান্ড এক্সপিএস 3.exe। এটা কিন্তু একটা অ্যাপ্লিকেশন ফাইল। তো আমরা এটা মিনিমাইজ করি। এবার আমি আমার কম্পিউটারে চলে যাব, দিস পিসি ওপেন করব। তারপরে আমি ডাউনলোড করছি, ডাউনলোড ওপেন করব। ওপেন করার পর এই যে আমার এখানে 3টা ফাইল, মানে একই জিনিস আমি 3বার ডাউনলোড করছি। তো আমি যে কোনো একটার পর রাইট বাটন ক্লিক করব, করে রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর দেবো। দেওয়ার পর এখান থেকে আমাদের ইয়েস প্রেস করতে হবে। এখানে যে চেক হেয়ার টু অ্যাকসেপ্ট এটা আমাকে টিক দিতে হবে, দিয়ে কন্টিনিউতে ক্লিক করতে হবে। ক্লিক করার পর একটু ওয়েট করতে হবে, দেখবো দ্য ইনস্টলেশন ইজ কমপ্লিট। আমরা ওকে প্রেস করব, এটা আমরা ক্রস দিয়ে কেটে দেবো। এখন আমরা আবার পুনরায় মাইক্রোসফট অফিস ওয়ার্ডের যেই ফাইলটা আমরা ওপেন করব। ওপেন করার পর আমরা আবার অফিস বাটনে যাব। অফিস বাটন থেকে সেভ এজে যাব। সেভ এজে যাওয়ার পর এবার আমরা সেভ অ্যাজ টাইপ দেখব। তো সেভ অ্যাজ টাইপের এখানে ক্লিক করি, দেখি খুব সহজে আমাদের এখানে এই যে পিডিএফ অপশনটা চলে আসছে। তো আমরা এই অপশনটা সিলেক্ট করব। করার পরে আমরা এখান থেকে আমার ফাইলটা কোথায় সেভ দিতে চাই, ধরেন আমরা ডেস্কটপে সেভ দিতে চাই, ডেস্কটপ সিলেক্ট করব। এখানে ফাইল নেম যেটা আছে দ্য ইন্টারনেট ইন 100 ওয়ার্ডস, এটা আমরা এই নামই থাকবে, দিয়ে আমরা সেভে ক্লিক করব। তো সেভে ক্লিক করার পর একটু ওয়েট করতে হবে। ওয়েট করার সাথে সাথে দেখব যে আমার ফাইলটা পিডিএফ আকারে কি সংরক্ষণ হয়ে গেছে। খুব সহজে আমরা ওয়ার্ড থেকে পিডিএফ করতে পারবো। এবং যদি আমাদের অপশনটা যদি না থাকে তাহলে আমরা কিভাবে এটা নিয়ে আসবো সেটাও আমরা এই ভিডিওতে এই পর্বে দেখে নেব। এটা কিন্তু অফিস 2007-এর ক্ষেত্রে প্রযোজ্য। তাছাড়া 2007-এর পরবর্তী যতগুলো ভার্সন আছে এই অপশনটা এখানে থাকে। তো ধন্যবাদ। ভালো লাগলে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক দেবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। ধন্যবাদ।